ফাইনালি বাংলাদেশে এবার প্রবেশ করতে আছে বীরের বেশে অর্থাৎ তারেক জিয়া, যিনি কিনা নির্বাচন করবে। আর বাংলাদেশের নির্বাচনের তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা হতে চলেছে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু কিছুটা শেয়ার করেছে যে বাংলাদেশের নির্বাচন কবে হতে পারে সেটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। প্রমাণ সহকারে আপনাদের কিছু বিষয় শেয়ার করব, নির্বাচন কবে হতে পারে সেটা কিন্তু শেয়ার করে দেবো। সেটা শুনলেই কিন্তু এবং দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে নির্বাচন অমুক তারিখে হতে পারে সম্ভবত। প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। দেখেন, বর্তমান বাংলাদেশে কিন্তু এখন থমথমে অবস্থা। এদিকে হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে যে বাংলাদেশে তিনি চুট করে যখন তখন ঢুকে যাইতে পারে। সেই ভয়তে কিন্তু বিএনপি চাচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচন হয়ে যাক। নির্বাচন হয়ে যায় আমরা ক্ষমতা পেয়ে যে শক্তিশালী তাদেরকে কঠিনভাবে প্রতিহত করতে থাকে, যেভাবে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকার বা বিএনপিকে করেছিল। তো সেই সাথে বাংলাদেশে যে ছাত্র জনতা তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশে আর চায় না আমরা পূর্বের মতো বর্তমান যে বাংলাদেশ আছে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে গড়ে নিয়ে যেতে। তার জন্য কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে একজন মুরব্বীকে ক্ষমতা বসানো হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে। তাহলে বাংলাদেশকে সুস্থ হবে নাকি আবার গরম হয়ে যাবে? প্রিয় দর্শক, তাহলে যদি বাংলাদেশে তারেক জিয়া আসে, তারেক জিয়া তো অনেক মামলা ছিল। আমরা পূর্বে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু জেনেছিলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে যখন তারেক জিয়া বাংলাদেশে অর্থাৎ এয়ারপোর্টে আসবে সেখান থেকে গ্রেপ্তার হয়ে যাবে, তাকে শাস্তি দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। তাহলে বর্তমান এখন বুঝে দেখেন, বাংলাদেশে যদি তারেক জিয়া চলে আসে, তাহলে হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে এই তারেক জিয়া তাহলে হাসিনাকে কি করতে পারে? বিষয়টা কিন্তু একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। তাহলে বর্তমান বাংলাদেশে তারেক জিয়া আসবে, এসে বিএনপির হাল ধরবে, হাল ধরে নির্বাচন করবে। সেই সাথে সাথে কিন্তু আরো অন্যান্য দল রয়েছে, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, সকলে মিলে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের অপেক্ষা করতেছে। তাহলে কি ডক্টর ইউনূস সাহেব দীর্ঘ 5 বছর ক্ষমতায় থাকছে, নাকি বাংলাদেশে খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিয়েছে এবং কবে হতে চলেছে সেই নির্বাচন সেটা কিন্তু অপেক্ষা আছেন। তো বাংলাদেশের নির্বাচনের তারিখটা এখনো কিন্তু ফাইনালি ঘোষণা হয়নি, কিন্তু অনেকে নেতাকর্মীরা সব জায়গায় কানাঘাসা হচ্ছে যে নির্বাচন খুবই কয়েক তারিখের ভিতরে হয়ে যাইতে পারে। আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব যেহেতু রয়েছে, নিয়ম অনুযায়ী 4 বছর তো থাকতে পারবে, 4 বছর অবশ্যই থাকবে। তার লিঙ্ক এবং তার চিন্তা চেতনা অনেকে ভালো, অনেকে মন্তব্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।